গুড ইভিনিং সবাইকে। আজকে সন্ধ্যাটা আমার জন্য একটু বেশি স্পেশাল। কেন বললাম বলো তো? এই যে দেখো, এই কারণেই বললাম, কারণ আজকে সন্ধ্যাবেলা আমার বুনুয়ারা এসেছে, তাই একটু স্পেশাল। তিনজনে একটু গল্প করব, আড্ডা মারবো, একটু সময় কাটাবো, তারপরে ওরা ঘর চলে যাবে। তো এটাই হয় আর কি। কাছে শ্বশুর ঘর বাপের ঘর হওয়ার একটাই কিন্তু সুবিধা। তো ওরা যখনই আসে তখনই আমার জন্য কিছু না কিছু আনে, জানি যে আমার খেতে ভালো লাগে। তো দেখো, চিকেন ললিপপ এনেছে, রোল এনেছে, আর চাউমিন এনেছে। এখন মনে হচ্ছে কি রকম রকম খাবার খাই, রকম রকম খাবারের স্বাদ এখন খেতে মানে জিভে পেতে ইচ্ছা করছে। তো আমি একটু পরে খাবো, কারণ আমি ওরা আসার আগে আমি বিকালবেলাতে মুড়ি খেয়েছি, একদম পুরো পেট ভরে মুড়ি খেয়ে নিয়েছি। তখন মানে জানতাম না যে বুনুয়ারা আসছে বলে। তারপরে বুনুয়ারা এসে মানে খাচ্ছে, কারণ আমার মেজো বোন তো একদম ডিউটি থেকে আসে। আর এই দেখো, এই জুতোগুলো আমার বুনু এনে দিয়েছে আমার জন্যে, কারণ এখন তো হিল জুতো পরা বারণ, আর এখন পরা ঠিক নয়। ওই জন্য কি ফ্ল্যাট জুতো মানে পরি। তো আমার কাছে ফ্ল্যাট জুতো ওই ঘরে পরার এক জোড়াই ছিল। ওই জন্য আর কি বুনুকে বলেছিলাম যে এক জোড়া এনে দিতে। আর এগুলো সব জায়গায় পরে যাওয়া যাবে ডাক্তার দেখাতে এখন বেশিরভাগ যাওয়াই হচ্ছে প্রত্যেক মাসে মাসে বা মাসে 2-3 বার। আমি পরে দেখেও নিচ্ছি। সাইজটা আমি বলে দিয়েছিলাম বুনুকে, আর বুনুর পায়ের সাইজ আমার সাইজ একই, জাস্ট একটু বড়, মানে 1 নাম্বার বড়। তো বুনু যেহেতু ডাইরেক্ট একদম ল্যাব থেকে আমার ঘরে এসেছিলো, ওই জন্য কি অনেক জোর খিদে পেয়ে গেছিলো। কারণ ও তো সেই সকালবেলায় বেরিয়ে যায়, তারপরে সে সন্ধ্যাবেলায় ঘরে আসে, ঘরে এসে পরে খায় কিছু। যে আমার ঘরে এসছে, তাহলে আমি কিছু না খেয়ে ছাড়তে পারি? যেমন দেখো, এসে পরে বললাম কি তোর রোল চাউমিনটা খা, আমি মুড়ি আনছি। এই দেখো, দুপুরে তরকারি ছিল, একটা পাঁচমিশালি তরকারি ছিল, আর একটা পোস্ত ছিল, আর বরবটি, কলাই, পেঁয়াজ, শসা দিয়ে পরে বেশ এনে দিলাম। আমাদের কিন্তু এরকম করে মুড়ি খেতে খুব ভালো লাগে। তো দেখো, বুনু এখন মাখছে, ও মাখবে, খাবে, আর বুনুকে খাইয়ে দেবে। কারণ আমি খাবো না, আমি বললাম না যে বিকালবেলাতে মুড়ি খেয়েছি, জন্য আমি রোলটা খাবো, আর রাত্রেও কিছু খাবো না। কারণ এত বেশি খেলে মানে পেটটা গজগজ করছে, ভালো লাগছে না, এখন গাটাও কিরকম গুলাচ্ছে। তো দুজনে খাচ্ছে, আর আমি আলু ভাজছিলাম, ওই জন্য আলু ভাজছিলাম একবার করে, আর একবার করে আসছিলাম ওদের সঙ্গে গল্প করতে। আর ইয়া দেখো, মনে হচ্ছে অনেক জোর খেয়ে ফেলেছে, মনে হচ্ছে এবারে ঘুম দিয়ে দেবে। তো বললাম থেকে যা, বললো না ঘর চলে যাবো, থাকছে না দুজনে কেউ।